নিয়েছে। কেননা একদিন ইসারে সওয়াবের সময় দাদা হুজুর ওই সময় লক্ষ্য করলেন আল্লামা হুজুর ওয়াজ করছেন, নসিহত করছেন, বসিরহাটের বড় মাওলানা ওয়াজ করছেন। এমন সময়ে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটি হুজুরের পাশে বসে বসে নসিহত শুনছিলেন। এ যুবকেরা, নওজোয়ান তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, কানটা খাড়া করে শুনে রেখে দাও বাবা, এই মজলিসের ফজিলাতটা কত, এই মজলিসের গুরুত্বটা কত। দাদা হুজুর ওয়াজ শুনতে শুনতে, আল্লামা হুজুরের নসিহত শুনতে শুনতে দাদা হুজুর আমার দাঁড়িয়ে গেলেন। হুজুর আমার দাঁড়িয়ে গেলেন। যখনই দাঁড়িয়ে গেলেন আল্লামা হুজুর নসিহত বন্ধ করে দিলেন, বসিরহাটি হুজুর ওয়াজ বন্ধ করে দিলেন। ওই সময় দাদা হুজুর আল্লামা হুজুরকে লক্ষ্য করে বলতে লাগলেন, বাবা বড় মাওলানা, ও বাবা বড় মাওলানা, তোমার নসিহত বন্ধ করো না বাবা, তোমার ওয়াজটাকে বন্ধ করো না বাবা, তোমার বায়ানটাকে বন্ধ করো না বাবা। ও বাবা বড় মাওলানা, তোমার নসিহত শুনতে শুধুমাত্র দিন দুনিয়ার মানুষ এসেছে তা নয়, গ্রামগঞ্জের মানুষ এসেছে তা নয়। ও বাবা বড় মাওলানা, তোমার নসিহত শুনতে সুদূর মদিনা মুনাওয়ারা থেকে বিশ্ব নবী আমার রুহানি হালাতে চলে এসেছে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই মজলিসে বিশ্ব নবী আসতে পারে কি পারে না গো? এটা আমরা সকলে মানি তো? এটা নিয়ে আবার কিছু আলেমের চুলকানি হয়, তারা নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার জন্য দাদা হুজুরকে নিয়ে, বিশ্ব নবীকে অনেক উল্টোপাল্টা কথা বলে। খবরদার, এই সমস্ত চুলকানি আলেমদের থেকে দূরে থাকবেন, ঈমান ভালো থাকবে। আমার বাবাজি ভাইয়েরা, যে কথা আমি বলছিলাম যে আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বললেন, সমস্ত জগতের মানুষকে লক্ষ্য করে বললেন, হে বিশ্বের মানব সম্প্রদায়, হে বিশ্বের মানুষেরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে উত্তম চরিত্রে, উত্তম আদর্শের একটা মডেল করে পাঠিয়েছি। জোরে বলুন। আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন যে আমি আল্লাহ পাক আমার নবীকে